সম্পর্ক নতুন কিংবা পুরনো, আমরা সব সময় খুঁজি একটা বাহানা। কেন বললাম শুনুন তাহলে। সম্পর্ক যখন নতুন হয় তখন বাহানা খুঁজি কিভাবে তার সাথে কথা বলবো, কিভাবে তার সাথে একটু দেখা করব, কিভাবে তার পাশে থাকবো। আর সম্পর্ক যখন পুরনো হয় তখন ভাবি কিভাবে তার থেকে দূরে যাব, কিভাবে তাকে অ্যাভয়েড করব। যে মানুষটাকে একটু দেখার জন্য মন ছটফট করতো, একটা সেকেন্ড কথা বলার জন্য আকুপুকু করতো মন, সুযোগ খুঁজতাম বারবার কিভাবে তার পাশে থাকা যায়, তার একটু সান্নিধ্য পাওয়া যায়। ওই সেম মানুষটাকেই আমরা ইগনোর করি, তার কলগুলো অ্যাভয়েড করি। তখন তার একটা ছোট্ট মেসেজ অনেক বেশি বিরক্ত লাগে। অথচ একটা সময় বারবার ফোন চেক করে দেখতাম নতুন কোনো টেক্সট আসছে কিনা। মানুষটা কিন্তু সেম থাকে, বদলে যায় সম্পর্কটা, বদলে যায় মনের অনুভূতিটা। এই কথাগুলো কার কাছে কেমন জানি না, প্রত্যেকের সম্পর্কে কিন্তু এমন হয়। কখনো কখনো নিজের অনেক ভালো লাগার অনেক পছন্দের মানুষটা না কেমন করে যেন অপছন্দের হয়ে যায়। আসলে কি সেখানে ভালোবাসা ছিল? কমেন্টস করে জানাবেন তো। ভালোবাসা কি এত দ্রুত রং পাল্টে যায়, নাকি সব সম্পর্কে একটা বাহানা খুঁজে? এই কথাটা মানতেই হয়। তাই বলবো, ভালোবাসা যখন চলে যায় সেটা আসলে আর আসে না। তাই আফসোস না করে যে হারিয়ে যেতে চায়, যে চলে যেতে চায়, তাকে চলে যেতে দেন। কষ্ট হলেও মেনে নিন, কারণ জোর করে তাকে ধরে রাখা যায় না। মনে রাখবেন, যে মানুষটার কাছে আপনার একটি মেসেজ, তাই মনে রাখবেন, যে বাহানা করে আপনার থেকে দূরে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন। সময় থাকতে নিজ থেকে পারলে তার থেকে দূরে চলে আসুন। কষ্ট হবে, কিন্তু কষ্টের পরে স্বস্তি পাবেন। ওই টানাপোড়েন সম্পর্কে কোনো স্বস্তি নেই, কোনো শান্তি নেই। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে দেবেন, ভালো না লেগে থাকলে স্কিপ করে চলে যাবেন। আশা করছি আমার পেজের সাথে থাকতে থাকতে একদিন আপনাদেরও আমাকে ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত সবাই পাশে থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিয়েছি, আল্লাহ হাফেজ। নতুন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত টাটা।